পাশ্চাত্যের সমাজ এই সিস্টার ব্রাদার কোন সোশ্যাল গ্যাদারিং অ্যালাউ করে না। বিবেকানন্দ চিঠিতে লিখতেন, আই রিমেন, শেষ চিঠি ন্যান্সি হ্যান্ডরুগা, আই রিমেন ইউর এভার লাভিং ব্রাদার বিবেকানন্দ। স্বামীজি অসম্ভব ভালো মার্কেটিং জানতেন। যেই মুহূর্তে সিস্টার্স এন্ড ব্রাদার্স বললেন সেই মুহূর্তে জনগণ আত্মীয় হয়ে উঠল বিবেকানন্দ। মানুষ বলেন যে ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠত্ব বলা। তারা জানেন না খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠত্ব বলার জন্য 1893 এ সভা করার প্রয়োজন ছিল না। পাশ্চাত্যে, এটা যদি ভারতবর্ষে হতো আপনি বলতে পারতেন। তাদের কাজ ছিল এমন কিছু একটা বের করা যাতে এই যে আমেরিকান রাজ্যগুলো, যারা স্বাধীন রাজ্য, যারা নানাভাবে ব্যবসা বাণিজ্য করে উন্নতি লাভ করছে, কিন্তু মানুষের মধ্যে ভায়োলেন্স, হিংসা তাদের সেই উন্নতিটাকে অনেকটা আটকে দিয়েছে। তারা পথ খুঁজতে চেয়েছিল কিভাবে ভায়োলেন্সটাকে টেম করা যায়, এবং সেইখানে বিবেকানন্দ ওয়াজ দি অ্যান্সার। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা, আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গত সপ্তাহে একটা সুন্দর আলোচনা আমরা করেছিলাম, আর আজকে আমার আসল কথাটাই তো বলা হয়নি, যে আজকে এই পডকাস্টে আমার সঙ্গে বাক্যালাপে যিনি রয়েছেন তার পরিচয় প্রয়োজন। তিনি হচ্ছেন সেই মোস্ট রিভিয়ার্ড বলবো এবং ফেমাস বিবেকানন্দ গবেষক তথা সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী, যিনি স্বনামধন্য। নিজের পরিচয়ে তিনি পরিচিত হয়েছেন, নতুন করে পরিচয় দেওয়া কিছু। তরুণ বাবু, আপনাকে এই পডকাস্টে অ্যাজ ইউজুয়াল সাদর অভ্যর্থনা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আপনাকে একটা ফানি জিনিস আপনার কাছে জানতে চাইবো, কি বলবো, যে একজন স্বামীজি অনুরাগী হিসেবে। আমরা গতবারে না, তার আগের বারে একটা আলোচনা করেছিলাম না, যে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে স্বামীজি শিকাগো মহাসভা, ধর্ম মহাসভায় যে স্পিচটা ছিল, তার সঙ্গে মেসনিক লজের যে ইউনিভার্সাল ব্রাদারহুড, তার সঙ্গে একটা কোনো সম্পর্ক ছিল। তো সেইটি শোনার পর আমি একটা সোর্স থেকে আমাকে একজন কথা দেয় যে আপনাদের এই পডকাস্টটা দেখলাম, তাতে করে আমি দেখলাম যে আপনারা বলছেন যে সিস্টার্স এন্ড ব্রাদার্সটা নাকি মেসনিক লজ থেকে সোর্সের সঙ্গে ইন্টারলিঙ্ক। কিন্তু উনি বললেন, ঘটনাটাকে আপনি জানেন যে সেদিন যতজন বক্তা ছিলেন সবাই নাকি সিস্টার্স এন্ড ব্রাদার্স দিয়েই শুরু করেছিলেন আমেরিকা। তখন আমার প্রশ্ন ছিল যে তাই যদি হবে তাহলে স্বামীজি তো লাস্ট স্পিকার ছিলেন, তো ওনার সেই সিস্টার্স এন্ড ব্রাদার্স এর মধ্যে কি এমন উন্মাদনা ছিল যে তো ওনার এই যে একটা কথাতেই একেবারে সেই হল ফাটা চিৎকার, হল ফাটা হাততালি যে থামেই না ইত্যাদি। সুতরাং এটা একটুখানি কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট হলেও আমি চাইবো আপনি যদি এতে আলোকপাত করতে পারেন, প্লিজ। প্রথম কথা মনে রাখতে হবে, পাশ্চাত্যের সমাজ এই সিস্টার ব্রাদার কোন সোশ্যাল গ্যাদারিং অ্যালাউ করে না। আমাদের দেশে যেমন সমাজতুত বোন আছে, পাড়া তুতো বোন আছে, এবং দেখা যায় সেই পাড়া তুতো বোনেরা অনেককে ভাই ফোঁটা দেন। এটা পাশ্চাত্যে চলে না। ওরা ফ্রেন্ডস, ইউ ক্যান বি আ ম্যান, ক্যান বি আ উমেন্স ফ্রেন্ড, বাট নট এ ব্রাদার। মনে রাখতে হবে প্রথম, এখনো তাই, তখনও তাই ছিল, প্রথম মনে রাখতে হবে। যেমন আমাদের দেশে আপনি অচেনা কোনো ভদ্রমহিলাকে কোনো পাবলিক প্লেসে, ট্রেনে হোক প্লেনে হোক, স্বচ্ছন্দে বলতে পারেন, মা আপনি গোয়া থেকে এসছেন। আপনি তিনি যদি বাঙালি না হন, আপনি হিন্দিতে বলেন, আপনি ইংরেজিতে বলেন যে মাদার ফ্রম ওয়্যার ইউ হ্যাভ কাম, আপনি তার নাম জানেন, মাদার বলেন, সেই ভদ্রমহিলা কিন্তু খুশি হবেন। বিদেশিনীকে আপনি মা বলেন, তিনি একেবারে বিরক্ত হবেন, ডিসগাস্ট, কারণ ওরা মনে করে মা মনে বুড়ি হয়ে যাওয়া। এগুলো মনে রাখতে হবে। যারা বলেন তারা এগুলো জানেন না, মনে রাখতে হবে। বিবেকানন্দ চিঠিতে লিখতেন, আই রিমেন, শেষ চিঠি ন্যান্সি হ্যান্ডরুগা, আই রিমেন ইউর এভার লাভিং ব্রাদার বিবেকানন্দ।
আপনি বিবেকানন্দ ছাড়া কোনো ভারতীয়ের কোনো চিঠিতে দেখেছেন এই জিনিস? রবীন্দ্রনাথের কারই বিদেশি বন্ধু ছিলেন, তা কাউকে লিখেছেন রবীন্দ্রনাথ আই রিমেন ইউর এভার লাভিং ব্রাদার রবীন্দ্রনাথ? কেন নয়? বিবেকানন্দ সম্পর্কটাকে সেখানে নিয়ে যেতে পেরেছিলেন। বিবেকানন্দ মেরি হেলকে বোন বলে সম্বোধন করতেন, চিঠিতে লিখতেন তোমার ভাই বিবেকানন্দ। ভাই বিবেকানন্দ নেই, একটি চিঠিতে ভাই পাওয়া যায়। কমলা নেহেরু ভরত মহারাজকে ভাই বলে ডাকতেন, তাই চিঠি লিখতেন ভাই অভয়ানন্দ। বিবেকানন্দের সময় আমেরিকান সোসাইটি ওয়াজ ভেরি কম্পার্টমেন্টালাইজড। when you are addressing a public gathering আপনাকে বলতে হবে লেডিজ এন্ড জেন্টলম্যান, এবং সেটা অসভ্যতা আপনি জেন্টলম্যান এন্ড লেডিজ বলেন। লেডিজ ফার্স্ট বিশ্বাস করে, এবং সেইভাবে সবাই বক্তৃতা দিয়েছিলেন। আমি বিবেকানন্দের জায়গাটা পড়ে শোনাচ্ছি। আজকাল তো অল্প বিদ্যা ভয়ঙ্করী। বিবেকানন্দ লিখছেন, আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল। আমার কথা নয়। কাকে লিখছেন চিঠিটা? আলাসিঙ্গা পেরুমলকে। কবে লিখছেন? 2রা নভেম্বর 1893, মানে শিকাগো ধর্ম মহাসভার 1.5 মাস পরে। প্রথম চিঠিটা ভারতবর্ষের শিকাগোর সাফল্য নিয়ে। আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্র কিছু আকৃষ্ট হইয়াছিল। আমেরিকাবাসীদিগকে ধন্যবাদ দিয়া আরো 2-4 কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া সবাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে কানে যেন তালা ধরিয়া যায়। আর কারুর কথা বলার দরকার নেই, স্বয়ং বিবেকানন্দ লিখছেন। ফলে যারা বলেন যে সবাই সিস্টার্স এন্ড ব্রাদার্স বলেছিল, তারা এই চিঠিটা পড়ে নেবেন। স্বামী যদি সবাই বলতো, স্বামীজি লিখতেন, প্রথমত আমি সকলের সহিত আমেরিকাবাসী ভাই ও ভগিনীবৃন্দ বলিলাম। ইফ দিস ইজ এ কনভেনশন, তাহলে লিখতেন যে ফলোইং দি কনভেনশন আই অ্যাড্রেস দেম অ্যাজ সিস্টার্স এন্ড ব্রাদার্স। এই নিয়ে বহু লোকের বহু লেখা আছে। শীতাংশু চক্রবর্তী IIM এর ভ্যালুর ডিরেক্টর ছিলেন। শীতাংশুর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক, অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। কারণ তিনি স্বামী যুক্তানন্দের খুব বন্ধু ছিলেন। স্বামী যুক্তানন্দের 2জন খুব বন্ধু ছিলেন, শীতাংশু চক্রবর্তী এবং অম্লান দত্ত। একদিন লাইটার ভেনে যুক্তানন্দজিকে বলছেন যে মহারাজ, স্বামীজি অসম্ভব ভালো মার্কেটিং জানতেন। বলছেন কবে? 80-র দশকের গোড়ায়। এখন যেমন মার্কেটিং কথাটা খুব চালু, 80-র দশকের গোড়ায়, 47 বছর আগে চালু নয়। আমি তখন 11 ক্লাসের ছাত্র। বলছেন শীতাংশু বাবু যুক্তানন্দজিকে বলছেন তার রাসবিহারী অ্যাভিনিউ এর ফ্ল্যাটে, যে বিবেকানন্দ মার্কেটিংটা খুব ভালো জানতেন। তখন আমি জিজ্ঞেস করছেন যে যুক্তানন্দজি বলছেন কেন বলছেন? বললেন, দেখুন, প্রথম কথা গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, অতএব হি রিপ্রেজেন্টেড ইন্ডিয়ান কিংহুড। দ্বিতীয় কথা, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, ওই কথাটি আমেরিকানদের অ্যাট্রাক্ট করলো। আমি জায়গাটা আরেকবার পড়ে শোনাচ্ছি। যারা বলেছেন, যারা শুনছেন, তারা পরিষ্কার লিখে নেবেন। যদি হতো সবাই বলতো, স্বামীজি লিখতেন, প্রথমত বলিলাম। কি বলছেন তিনি? যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া সবাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে কানে তালা ধরিয়া যায়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া বসিয়া পড়িলাম। পরের দিন সব খবরের কাগজ বলিতে লাগিল, আমার বক্তৃতায় সেদিন সকলের প্রাণে লাগিয়াছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর সত্যই বলিয়াছেন, মুখং করতি বাচালং, ভগবান বুবাকেও মহাবক্তা করিয়া তোলেন। মহিলা মহিলা কেবল মহিলা, সমস্ত জায়গা জুড়িয়া কোন পর্যন্ত ফাঁক নাই। বিবেকানন্দের বক্তৃতা হইবার পূর্বে অন্য যে সকল প্রসিদ্ধ প্রবন্ধ পঠিত হইয়াছিল তা ভালো না লাগিলেও
কেবল বিবেকানন্দের বক্তৃতা শুনিবার জন্যই অতিশয় সহিষ্ণুতার সহিত বসিয়াছিল ইত্যাদি। যদি সংবাদপত্র আমার সম্বন্ধে যে সকল কথা বাহির হইয়াছে তা কাটিয়া পাঠাইয়া দিই, তুমি আশ্চর্য হইবে, কিন্তু তুমি জানো যে নাম যশকে আমি ঘৃণা করি, এতটুকু জানিলেই যথেষ্ট হইবে। যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াইতাম তখনই আমার জন্য কর্ণবধিরকারী করতালি পড়িয়া যাইত। প্রায় সকল কাগজই আমাকে খুব প্রশংসা করিয়াছে, খুব গোড়াদের পর্যন্ত স্বীকার করিতে হইয়াছে ওই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভার শ্রেষ্ঠ আসন অধিকার করিয়াছেন ইত্যাদি ইত্যাদি। এর চেয়ে বেশি প্রাঞ্জল আর তো হতে পারে না। নিজের কথা, হু আর উই টু কমেন্ট? ওই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট তালা না, 2 মিনিট কানে তালা পড়ার উপরে। কেন? আমেরিকাবাসী ভগিনী এবং ভ্রাতৃবৃন্দ। এবং কি বলেছিলেন তার দু একটা কথা আমি বলি। লোকে বলে না আবেগে ক্ল্যাপ দিয়েছিল, আবেগটা কেন? শীতাংশু বাবু অত বড় ম্যানেজমেন্ট এক্সপার্ট ছিলেন, যেই মুহূর্তে সিস্টার্স এন্ড ব্রাদার্স বললেন সেই মুহূর্তে জনগণ আত্মীয় হয়ে উঠল বিবেকানন্দের। তারা ভাবেনি যে এত ইন্টিমেটলি অ্যাপ্রোচ করা যায়। ওর মতে ছিল, ওর কাছেই প্রথম শুনেছিলাম এটি হচ্ছে মেসনিক লজের ইনফ্লুয়েন্স। বাহ বাহ, বিউটিফুল। আপনি তো আরো কেন সিস্টার্স এন্ড ব্রাদার, তারা যেহেতু কনফাইন্ড মিটিং করতো, তারা সিস্টার্স এন্ড ব্রাদার্স বলে অ্যাড্রেস করতো, ইন্টারন্যাশনাল ব্রাদারহুড বা হোয়াটএভার। হ্যাঁ, কিন্তু তো তা নয়, এতো গ্যাদারিং, সেখানে বহু মানুষ উপস্থিত, পাবলিক গ্যাদারিং এ তিনি সিস্টার্স এন্ড ব্রাদার্স বললেন। এবং তখনও কেউ জানে না কি বলছেন। মনে রাখবেন 30 বছরের একটা ছেলে, তিনি বলছেন sectarianism, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful art. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আবেগটা পড়ে, কিন্তু আগে সিস্টার্স এন্ড ব্রাদার্স। এবং যখনই বলছি কানে তারা পড়েছে, মনে রাখতে হবে বিবেকানন্দ ভারতবর্ষ থেকে গিয়েছিলেন, অনামী একজন মানুষ। যারা অর্গানাইজ করেছিলেন, আয়োজক, তারা এতটাই বিবেকানন্দের ব্যবহার এবং বক্তৃতায় মুগ্ধ হয়েছিলেন, যখন ভ্যালিডিক্টরি সেশন সমাপ্তি অধিবেশনে তারা স্বামীজিকে আমন্ত্রণ জানান। এবং আমরা প্রথম বক্তৃতা পাঠ করি, শেষ বক্তৃতা বলি না। শেষ বক্তৃতা ইকুয়ালি ইম্পর্টেন্ট। The world parliament of religions has become an accomplished fact, and the merciful Father has helped those who labor to bring it into existence and crowned with success their most unselfish labor. My thanks to those noble souls whose large heart and love of truth first dreamed of this wonderful dream and then realized it. My thanks to a few jarring notes were heard from time to time in the harmony. My special thanks to them, because they, for their striking contrast, have made the general harmony the sweeter. This was his language. শুরু হয়েছিল সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। যদি সবাই বলতেন, স্বামীজি লিখতেন প্রথা মতো বলিলাম। এই প্রথার কথা বলছেন, স্বামীজি প্রথার কথা লিখেছেন। মহাসভা খুলিবার দিন প্রাতে আমরা সকলে শিল্প প্রাসাদ, আর্ট প্যালেস নামক বাটিতে সমবেত হইলাম। সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হইয়াছিল। এখানে সর্বজাতের লোক সমবেত হইয়াছিলেন। ভারতবর্ষ হইতে আসিয়াছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নাগারকার, বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধি রূপে এবং অ্যানি বেসান্ত চক্রবর্তী থিওসফির প্রতিনিধি রূপে আসিয়াছিলেন। ইহাদের মধ্যে মজুমদারের সহিত আমার পূর্বে পরিচয় ছিল, আর চক্রবর্তী আমার নাম জানিতেন। বাসা হইতে শিল্পপ্রাসাদ পর্যন্ত খুব শোভাযাত্রা করিয়া যাওয়া হইল, এবং আমরা সকলেই প্ল্যাটফর্মে শ্রেণীবদ্ধভাবে বসিলাম। কল্পনা করিয়া দেখো, নিচে একটি হল, তার উপর একটি প্রকাণ্ড গ্যালারি, তাহাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা 6-7 হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করিয়া উপবিষ্ট,
আর প্ল্যাটফর্মের উপরে পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতদের সমাবেশ, আর আমি যে জীবনে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, এই মহাসভার বক্তৃতা করিবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সহিত সম্পূর্ণ হইবার পর সভা আরম্ভ হইল। তখন এক একজন করিয়া প্রতিনিধিকে সবার সমক্ষে পরিচিত করিয়া দেওয়া হইল। তাহারও অগ্রসর হইয়া কিছু কিছু বলিলেন। অবশ্য আমার বুক দুরু দুরু করিতেছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এত দূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিতে ভরসা করিলাম না। মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরো সুন্দর বলিলেন, খুব করতাল ধ্বনি হইতে লাগিল। তাহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় করিয়া দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্র কিছুটা আকৃষ্ট হইয়াছিল। আমেরিকা বাসীদিগকে ধন্যবাদ দিয়া এবং আরো দু একটি কথা বলিয়া ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া তাদের সম্বোধন করিলাম, তাহারা 2 মিনিট ধরে এমন করতাল ধ্বনি হইতে লাগিল যে কানের তালা ধরিয়া গেল। আর কনফিউশন রাখার কোনো কথা নেই। একদম। প্লাস এই প্রতাপ মজুমদার বলছেন তারাও তো তারা তো শুরুই করতেন যে ওখানে কথা হইল যে সবাই আমেরিকাবাসী ভ্রাতা ভগ্নীবৃন্দ বলিবে। আজকে অব্দি সর্বপ্রিয়ানন্দ যেমন প্রিয় বক্তৃতা, তার কোনো বক্তৃতা শোনেন? সিস্টার্স এন্ড ব্রাদার্স কেন বলেন না? সর্বপ্রিয়ানন্দ জনপ্রিয় বক্তৃতা। আজকাল সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সর্বপ্রিয়ানন্দ মতো জনপ্রিয়তা তো কারণ নেই। তিনি যখন বলেন মানুষ শোনে। বলেন কি বলেন না? আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী কারই বক্তৃতা করেন আমেরিকা, কোথাও বলেন? কারণ ওটা কাস্টম নয় বলে। আপনি যেমন এখানে, আপনি যেমন ধরুন ট্রেনে করে যাচ্ছেন, তো একজন অপরিচিত ভদ্রমহিলা আপনার সঙ্গে যাচ্ছেন, তাকে বলেন সিস্টার ওয়্যার আর ইউ ফ্রম? তিনি বলবেন আই এম ফ্রম পাঞ্জাব। আপনি ইংরেজিতে কথা বলতে থাকেন, বা আই এম ফ্রম তামিলনাড়ু, আই এম ফ্রম গুজরাট। ওরা সিস্টার বললে আমাদের এখানে লোকে গর্ববোধ করে, দ্যাট দিস ম্যান ইজ সেফ। ওখানে সিস্টার বলে ইটস এন ইনসাল্ট। they will take exception. No, it's an insult because we are human beings. I am a human being, you are a human being. There is no social relation among us. The only relation is we are both are human beings. সেখানে সিস্টার্স এন্ড ব্রাদার্স বললেই হবে। সবাই বলেছে সিস্টার্স এন্ড ব্রাদার্স। যাকে আজকে একটা কিন্তু বিশাল বড় কনফিউশনের এখানে আমার মনে হয় এই অবসান হলো। কারণ এবং দেখছেন তো, নিজেই দিচ্ছেন, গেরুয়া পোশাক প্রথম আকৃষ্ট করেছে। এবং যে বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি, সে তো পরে তারা শুনে মোহিত হয়েছিল। প্রথমে সিস্টার্স এন্ড ব্রাদার্স বলাতেই করতালি, যদি প্রথা হতো করতালি দিতেন না। স্বামীজি বলতেন আমার বক্তৃতা পরে করতালিতে ফেটে পড়লো। ওই বলার জন্য ইট ওয়াজ সো ইন্টিমেট অ্যাপ্রোচ দ্যাট পিপল ক্ল্যাপড। ইনফ্যাক্ট সেই প্রশ্নটাই আমি করেছিলাম, তখন বলছিলেন ওনার নাকি আবেগে, শোনেন তো কেউ, এটা একদম ভুল। আপনি এত ডকুমেন্ট শুরুটা কি, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফিলস মাই হার্ট with joy unspeakable to rise in response to the grand words of welcome given to us by you. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the names of the millions of Hindu people of all castes and sects. অসাধারণ বললে হবে? তাহলে তুমি বলতেন যে আমার বক্তৃতা শেষে করতালি। এইটা নতুন বলেই তো অ্যাপ্রিশিয়েট করেছিল। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে শেষ করি। বলুন। বহু মানুষ বলেন যে ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠত্ব বলা। তারা জানেন না খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠত্ব বলার জন্য 1893 সভা করার প্রয়োজন ছিল না। পাশ্চাত্যে, এটা যদি ভারতবর্ষে হতো আপনি বলতে পারতেন। তাদের কাজ ছিল এমন কিছু একটা বের করা যাতে এই যে আমেরিকান রাজ্যগুলো, যারা স্বাধীন রাজ্য, যারা নানাভাবে ব্যবসা বাণিজ্য করে উন্নতি লাভ করছে, কিন্তু মানুষের মধ্যে ভায়োলেন্স, হিংসা তাদের সেই উন্নতিটাকে অনেকটা আটকে দিয়েছে। তারা পথ খুঁজতে চেয়েছিল কিভাবে ভায়োলেন্সটাকে টেম করা যায়, এবং সেইখানে বিবেকানন্দ ওয়াজ দি অ্যান্সার।
কিছুটা কুপমণ্ডকতা থেকেও বেরোনোর বোধহয় সাহায্য করেছে মানে চেষ্টা করেছিল। বলেছিলেন না হলে কেউ বিবেকানন্দকে ভ্যালেন্টাইন সেশনে বলে? তারা তো বলতেই পারতো, একজন খ্রিস্টান যাজক বলবেন, তারা বলবেন হাউ গ্রেট ইজ আওয়ার, কেন এই লোকটাকে কেন বলা হলো? আর seed is put in the ground and earth and water and air are placed around it. Does the second seed become the earth or water or air? No, it grows into a plant. It assimilates the earth and water and air, converts them into plant substance and grows into a plant. Wonderful. Similar is the case of similar is the case with religion. A Hindu is not to become a Christian or a Buddhist, nor a Christian or a Buddhist is to become a Hindu. Each must preserve its own individuality and grow according to its own law of growth. পেপার অন হিন্দুইজম 19 তারিখে সাহেবরা অ্যাকসেপ্টই করতো না যে ক্রিশ্চিয়ানিটিকে বলা তার কাজ ছিল না, কারণ সেখানে তিনি ইউনিভার্সাল রিলিজিয়নের কথা বলেছেন। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these and still have infinite space for development. This was his language. Wonderful, wonderful. আশা করি এরপরে আর কোনো কনফিউশনের কোনো স্কোপ উনি রাখেননি, এবং কি বলবো, অশেষ অশেষ ধন্যবাদ। যে কারোর মনে যদি এতটুকু কনফিউশন হয়ে থাকে, যদিও তার কোনো স্কোপ নেই, তবু আজকে প্রসঙ্গক্রমে আমার কাছে এই কানে এলো, সেই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। মানে আই এম থ্যাঙ্কফুল টু হিম যে উনি এতক্ষণ ধরে আজকে আমাদের সমস্ত কনফিউশন দূর করে। আশা করি দর্শকবৃন্দ এটা এনজয় করেছেন। আপনারা এরকম কোনো প্রশ্ন থাকলে বা কোনো রকম কনফিউশন ক্রিয়েট করা বা ক্লিয়ার করতে গেলে যদি থাকে, স্বচ্ছন্দে আমাদের প্রশ্ন করতে পারেন, এবং তরুণবাবুর সাহায্য নিয়ে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, নমস্কার।